আমি শিক্ষিত কাজের মেয়েটাকে বিয়ে করতে চাই। ওর কি মাথা খারাপ হয়ে গেছে? আমার মেয়েকে রাইখা কাজের মেয়ে বিয়ে করতে চায়? হইতেই পারে না এটা। না না, আপনাদের কোথাও ভুল হচ্ছে। আমি কিন্তু এ বাসার মেয়ে না, আমি এ বাসার কাজের মেয়ে। মাশাআল্লাহ, মেয়ে আমার অনেক পছন্দ হয়েছে। আপনি তো জানেন রতন আমার একমাত্র ছেলে, ওকে অনেক কষ্ট করে লেখাপড়া করিয়েছি। আর তাছাড়া মিমির সাথে তো আমার একটা কমিটমেন্ট হয়েছিল, সেটাও আপনি জানেন। হয়েছে হয়েছে, এই জন্যই তো জুইকে আমি নিয়ে আসছি। তা বাবা, জুইকে তোমার পছন্দ হয়েছে? কি ব্যাপার বাবা, কিছু বলছো না যে? পছন্দ হয়েছে আমার মেয়েকে? জি, আমার পছন্দ হয়েছে। মা, ছোটবেলা থেকে এরকম একটা মেয়ে আমার বউ হবে সেই স্বপ্নটাই দেখে এসেছি। আমার মেয়ে খুব পছন্দ হয়েছে। কি রে, তোর যে আরেকটা মেয়ে আছে সেটা তো আমাকে আগে বলিসনি। না না, আপনাদের কোথাও ভুল হচ্ছে। আমি কিন্তু এ বাসার মেয়ে না, আমি এ বাসার কাজের মেয়ে। আমি একজন শিক্ষিত কাজের মেয়ে। যদি আপনারা কিছু মনে না করেন, আমি একটা কথা বলতে চাই। আমি শিক্ষিত কাজের মেয়েটাকে বিয়ে করতে চাই। হায় হায়, সামরাই কয় কি? আপনি যদি কিছু মনে না করেন, আপনাকে একটা কথা বলতে চাই। দেখুন, আমার সবসময় বাঙালি মেয়ে পছন্দ। যখনই শুনেছি আপনি আমেরিকাতে থাকেন, সেখান থেকে এসে আপনি আমাকে বিয়ে করে আমেরিকা নিয়ে যাবেন, মানে মার মুখে শোনা, তখন থেকেই বিয়ে নামক শব্দটা থেকে আমার মন উঠে গেছে। আমি চাই বাঙালিয়ান একটা মেয়ে, যে হবে সংসারী, আমার মায়ের সেবা করবে, আমার টেক কেয়ার করবে, পুরো সংসারটাকে নিজের মতো করে গুছিয়ে নেবে। ঠিক সেরকম একটা মেয়ে, যেটা আপনি নন। আরে, তোমার তো দেখি বুদ্ধি নষ্ট হয়ে গেছে। জয়া, জয়া, তোর ছেলে এইসব কি বলতেছে? ওর কি মাথা খারাপ হয়ে গেছে? আমার মেয়েকে রাইখা কাজের মেয়ে বিয়ে করতে চায়? হইতেই পারে না এটা। কি বলতেছে এগুলা? আরে, ও হচ্ছে ডিজিটাল কাজের মেয়ে। আমি ওকে অনলাইনে অর্ডার দিয়ে আনছি। ও শুধু আমার জন্য আসছে। আরে দেখ না, আরে বিয়ে করতে চাই। এই যে মিনাকে বিয়ে করতে চায় মানে? মিনাকে যে বিয়ে করতে চায় তাকে তো আমি এই দুনিয়া থেকে সরাই দিব। মিনা আমার ম্যাডাম, ও আমাকে পড়ায়। মা, আমি যেটা বলি সেটা করে ছাড়ি, এটা তুমি খুব ভালো করে জানো। বিয়ে যদি করতে হয় তাহলে আমি এই মেয়েকে বিয়ে করব, দেখি কে ঠেকায়। তার ছেড়া ছেলে পাগল কোথাকার। ঠিক আছে, আসে এসো। তোকে এখানে কে আসতে বলছে? তুই এত সাজগোজ করে কেন আসছিস এখানে? কি আশ্চর্য! আমি বুঝতে পারলাম না ম্যাডাম, আমি আপনাদের বাসায় কাজ করি, আমি কাজ করার জন্য আসবো না? আর তাছাড়া সাজগোজ করতে আমার ভালো লাগে, আমি আসতেই পারি সাজগোজ করে, তাতে তো কোনো প্রবলেম নেই। না, তুই সাজগোজ করতে পারিস না। তোর মনে রাখা উচিত তুই এই বাড়ির একটা কাজের মেয়ে, কাজ করে খাস। কি আশ্চর্য! হোয়াট ডু ইউ মিন? আমি বুঝতে পারছি না। মানে আমি আপনাদের বাসায় কাজ করি, সেজন্য কি আমার নিজের কোনো ফ্রিডম থাকবে না?
কাজটাকে আপনারা এত ছোট করে দেখেন? মানে মাইন্ড করবেন না। আমি যতটুকু জানি আপনি আমেরিকাতে পড়াশোনা করছেন, পড়াশোনাটা নিজের টাকায় করছেন। তাহলে কিভাবে করছেন? অবশ্যই পার্ট টাইম জব করেন। তা পার্ট টাইম জবে আপনি কি করেন? পার্ট টাইম জবে নিশ্চয়ই কারো গাড়ি চালান, না হয় কোথাও রেস্টুরেন্টে রান্না করেন, থালা বাসন ধুন, হতে পারে টয়লেটও পরিষ্কার করেন, আমি তো আর জানি না, কিন্তু কাজ তো করে খান। পার্থক্য শুধু এখানেই, আপনি আমেরিকায় কাজ করেন আর আমি বাংলাদেশে কাজ করি। আমি বাংলাদেশের মেয়ে, আমি বাংলাদেশে কাজ করে খাচ্ছি। সেটা কি আমার অন্যায় অপরাধ? আমাদের দেশে এখন কোনো কাজকে ছোট করে দেখা হয় না। কি দেখা হয়? আমরা কখনোই কোনো কাজকে ছোট করে দেখি না। সো আপনি যেমন বিদেশে থাকা অবস্থায়, আই মিন আমেরিকা থাকা অবস্থায় এই কাজগুলো করতে পারছেন, আমিও আমাদের দেশে থাকা অবস্থায় এই কাজগুলো করতে পারি। আমি আমার কাজকে ছোট করে দেখছি না ম্যাডাম, সরি, আমি আপনার সাথে এখানে অ্যাপ্রিসিয়েট করতে পারলাম না। আমাদের দেশে শিক্ষার্থীরা এখন নিজের কাজ নিজেই করে, কোনো কাজকে ছোট করে দেখে না। আমরা একটা শিক্ষিত সমাজ গড়ছি, আমরা পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম জবও করি। আচ্ছা, আপনি যদি বাইরের দেশে এই কাজগুলো করে নিজেকে খুব ভালো এবং প্রতিষ্ঠিত মনে করতে পারেন, আমাদের দেশে বাংলাদেশে এই কাজগুলো করে আমরা কেন নিজেকে ছোট মনে করব? কিছু মনে করবেন না ম্যাডাম, আপনার আর আমার মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই। আপনিও আমেরিকার কাজের বুয়া, আমিও কিন্তু বাংলাদেশেরই কাজের। আম্মু দেখছো এই মেয়ের কত বড় সাহস, আমাকে কাজের মেয়ে বলতেছে। হ্যাঁ, আমি তো ভুল কিছু বলিনি। এই চুপ! এই দেখো, এই মেয়েরে যদি এখনই আমার বাড়ি থেকে বাইর না করো, তাহলে কিন্তু আমি আমার মেয়েরে নিয়ে এক্ষুনি বাড়ি থেকে বাইরে হয়ে যাবো। মাথা ঠান্ডা করো না প্লিজ। কেন? ওকে ভুল কিছু বলছে? হুম? ও কাজ করে দেখা ও তো সাজগোজ করতেই হয়। ও তো আসলে ছাত্রী, পড়াশোনা করে, পড়াশোনা কইরা মানুষের বাসায় কাজ করে, সাজগোজ কইরা ফিটফাট থাকে। তোমার মেয়ে এই যে বিদেশে চাকরি করে, আমি কয় পয়সা পাঠাই, তার লেখাপড়ার খরচ তো সে নিজেই জোগাড় করে, সেই জন্য তাকে বাইরে কাজ করতে হয়, হয় না? সেইখানে তো তাকে সাজগোজ করে যেতে হয়। এই তুই সাজগোজ করে যাস না, নাকি লেদা পাদা হয়ে যাস? কোনটা? অনেক খারাপ খারাপ কাজ তো তুই প্রথম দিকে করছস না? থালা বাসন মাজছস, এই ফ্লোর মুছছস, করছস না এগুলা? তো অসুবিধা কি? তুই যদি করতে পারো, করতে পারবো না কেন? এই দেখো, এটা কিন্তু ভালো হইতেছে না। তুমি কিন্তু কাজের মেয়ে সাফাই গাইতেছো। মা তুমি মাথাটা ঠান্ডা করো, বাদ দাও না প্লিজ। মিতুল চল তো ভাই, আমাকে এক্ষুনি এয়ারপোর্টে দিয়ে আসবি। এই বাড়িতে আর আমি আর এক মুহূর্ত থাকবো না। আমি রেডি হতে গেলাম। দাঁড়ান ম্যাডাম, দাঁড়ান। আমার জন্য আপনাদের ফ্যামিলিতে অশান্তি হোক সেটা আমি চাই না। স্যার, আমাকে ক্ষমা করবেন। আমি এই বাসায় যতদিন কাজ করেছি, আমার বেতনটা আমাকে দিয়ে দিলে আমি এক্ষুনি এই বাসা থেকে চলে যাব। অসম্ভব! এই মেয়ে এই বাড়ি থেকে কোথাও যাবে না। দরকার হয় তুমি তোমার মেয়েকে নিয়ে বেরিয়ে যাও। মনে কষ্ট নিও না, এটা একটু ভুল বোঝাবুঝি হয়েছে। সব দোষ আপনার। আপনি যদি তখন আমাকে টাকা না দিতেন, তাহলে উনি ষড়যন্ত্র করে আমার সাথে এটা করতে পারতো না, আর আমিও সবার সামনে এভাবে কালার হতাম না। আচ্ছা তো কি হয়েছে, বাদ দাও না, কিছুই হয় নাই। চলো আমরা বাইরে যেয়ে খাওয়া দাওয়া করি। না, সবাই না খেয়ে আছে, আমি বাইরে গিয়ে তো খাবো না। সবার চিন্তা না তোমার না করলেও চলবে। চলো তো, চলো আসো। কিরে মিতুল, বিয়ে করলি কবে? আরে চাচা বিয়া করবো আর আপনাকে দাওয়াত দিব না, এটা কোনো কথা কইলেন? দাওয়াত তো পাইলাম না। আরে আমি তো এখনো বিয়াই করি নাই, দাওয়াত পাইবেন কেমনে? তাহলে এটা কারা? আমি ওনাদের বাসার কাজের মেয়ে। কাদের মেয়া? হ চাচা, শিক্ষিত কাজের মায়া। দুনিয়াতে কত কিছু দেখুম, কি যুগ পড়লো রে বাবা। আচ্ছা যাই, আসসালামু আলাইকুম। এই বন্ধু, কি অবস্থা? এই তো ভালো। বিয়ে করছিস নাকি? কি আশ্চর্য, কি বলেন ভাই? আমি হচ্ছি ওনাদের বাসার শিক্ষিত কাজের মেয়ে। কাজের মেয়ে? হ্যাঁ জি, আমি ওনাদের বাসায় কাজ করি, আমি ওনাদের বাসায় কাজের মেয়ে। কেন আপনার বিশ্বাস হচ্ছে না? মস্করা করতেছে বুঝছস? মনে ভাবি মস্করা করতে হইছস, দুষ্টু আছে কিন্তু ভাবি। তুই বিয়ে লাগোস আমাগো। মানে কি কি কস? কাজের মেয়ে কেমন হয়?
ছি ছি, কি বলতেছেন? আমি আপনার সাথে কেন মস্করা করব? আমি সত্যি কথা বলতেছি, আমি ওনাদের বাসার কাজের মেয়ে। আচ্ছা দাঁড়ান, আপনার বিশ্বাস হচ্ছে না তো আমি আপনাকে প্রমাণ দিচ্ছি। এই, আপনার মোবাইলটা একটু দেন না। এই যে দেখেন, দেখতে পাচ্ছেন? এইটা হচ্ছে kajerbuar.com। এখান থেকে আমাকে নেওয়া হয়েছে। আমি একজন শিক্ষিত কাজের মেয়ে। ধন্যবাদ। হাই ছেড়ে দোস্ত, অ্যাপসে এখন দুই বউ পাওয়া যায় তাহলে। আরে বাবা অর্ডার করছে। মানে আমি তাহলে যদি অর্ডার করি এরকম একটা মাইয়া পামু? ছাড় বেটা, ছাড়, যা এই চল। আপনি কিন্তু ভুল বুঝতেছেন ভাই, আবারও বলতেছি। না, জিনিসটা কিন্তু ভালো লাগছে আমি দোস্ত। কাজের মাইক মেয়ে। দেবো তোরে, ছাড়। জিনিসটা কিন্তু ভালো লাগছে। শালা, তুমি ওদের কাছে কিছু মনে করো না। যাক, আমার মনটাই খারাপ হয়ে গেছে। সকাল থেকে বের হওয়ার পর থেকেই দেখতেছি কেউ না কেউ কিছু না কিছু বলতেছে। ভাল লাগতেছে না এইসব আমার শুনতে। আপনার সাথে বের হয় মুশকিল, আমি আর আপনার সাথে বের হব না। আপনি প্লিজ আমাকে বাসায় নিয়ে চলেন। ওরা যেটা বলতেছে আমরা চাইলে কিন্তু এটা সত্যি করতে পারি। কি? আরে আমি বলতেছি কি, তুমি আইসক্রিম খাবে না? চলো আইসক্রিম খাই। এই নাও আইসক্রিম। বাহ 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 বাহ, দুইজনে মিলে আইসক্রিম খাইতেছে। ভালো ভালো ভালো। তোর মা যে তোরে কখন থেকে খুঁজতেছে। ও, মা খুঁজতেছে? হ্যাঁ। এই তো না। এই দাঁড়া, আমার লেগে একটা নিয়ে আয়। তুমি আইসক্রিম খাবা? হ্যাঁ, তুমি খাও। দে, চলো। শুনো, তরকারিতে লবণ কম হয়েছে না? আমি জানি এটা তোমার দোষ না। এইখানে একটা ষড়যন্ত্র চলতেছে। সব ষড়যন্ত্র আমি ঠিক করে দিব, তদন্ত করতেছি। আপনি কোনো টেনশন করেন না, আমি আপনার সাহায্য করব। গুড। কেমন টাইপের ষড়যন্ত্র দিতে পারে বাবা? এটা তো এখন বলা যায়- ওলা তো বিয়া করাইলেন, দাওয়াত তো দিলেন না। ওই সারা পোলা বিয়া করাইছি মানে কি কস না কস? হ্যাঁ, ওরে দেখে মনে করছস তুই পোলা বিয়া করাইছি? আরে ওরে তো অনলাইন থেকে অর্ডার দিয়ে আনছি। অ্যাপস আছে না, অ্যাপসের মাধ্যমে। শিক্ষিত, স্মার্ট। বুঝোস না, সুঝোস না। হেই, সারা কি জানি কইতেছিলি? আমি আপনার সাহায্য করব। আবার ওই কথাটা কও না, কোন কথাটা রে? ওই যে আমার পরানের। কালকে কিন্তু হোমওয়ার্ক শেষ করেননি, আজকে পুরোটা শেষ করে তারপর আপনি যাবেন। হ্যাঁ, পড়েন পড়েন। উই আর ক্যাচিং ফিশ। হুম মানে আমরা মাছ ধরতেছিলাম। হুম। মিশু একটি গান গাইতেছিল। মিশু ওয়াজ সিঙ্গিং এ সং। উমা উমা উমা, কি 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 হলো? কি হলো? ওরে বাবা রে বাবা, আরে পায়ে ঝিঝি ধরছে। ঝিঝি ধরছে মানে? হ্যাঁ। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি দেখছি। ও আরে কি করো? হ্যাঁ, ঠিক হয় না এখনো? আরে না, এই দাঁড়াও, তুমি নাকি সুন্দর মাসাজ দিতে পারো। এই মাসাজ একটু দাও না, আমার তো পাটা ব্যথা করতেছে। উফ, ম্যাসাজ দিলে ঠিক হবে? হ্যাঁ মনে হয় ঠিক হইতে পারে। আচ্ছা ঠিক আছে, আপনি বসেন, আমি তাহলে ওই তেলটা নিয়ে আসি। আরে না না, দূরু যাও, লাগবো না, তেল ছাড়াই দাও, তেল ছাড়া দিলেই হবে। ঠিক আছে, দেখি আপনার ব্যথা ঠিক হয় কিনা। দাঁড়া, ঢালান দিয়ে নি। ভালো লাগছে? কি যে শান্তি লাগতেছে। উফ, অনেক আরাম লাগতেছে। এর জন্য তো বলি বাবা, তোমারে ছাড়তেই চায় না। কি সুন্দর মাসাজ দাও তুমি। হ্যাঁ, এই আরেকটা পা আছে, দুইটাই দাও। আপনি ঠিকই বলছেন, স্যার আমাকে অনেক ভালোবাসে। হ্যাঁ, আমিও তোমাকে অন্যরকম ভালোবাসি। তোমার চাকরিটা পার্মানেন্ট করার ব্যবস্থা করতেছি। কিভাবে? সব হবে। কি সব হবে? আচ্ছা আমার একটা কথা কত, তুমি যে আমার সাথে গেছিলা বাইরে ওই দিন, সবাই বলতেছিল মিতুলের বউ কি সুন্দর, মিতুলের বউ কি সুন্দর। তুমি কি লজ্জা পেয়েছিলা? কি আশ্চর্য, আমি লজ্জা পাবো কেন? আমি হলাম আপনাদের বাসার কাজের মেয়ে, ওরা তো উল্টাপাল্টা বলতেই পারে, তাতে আমার কি? আমার খারাপ লাগবে কেন, তাই না? এই তোর পড়া না? আর মিনা, তোর পা টিপতেছিলি কেন?
আমি কি করব? আপনার ভাই বলেছে ওনার নাকি পায়ে ঝিঝি লেগেছে, সেই জন্য আমি যদি পাটা টিপে দিই তাহলে ওনার পা ব্যথাটা চলে যাবে। আরে পায়ের মধ্যে রগে টান দিছিল, পড়তেছিলাম, হুট করে রগে টান দিছে, তখন ওই একটু পাটা মাসাজ করে দিছিল। ও তো মাসাজ পারে, খুব ভালো মাসাজ দেয়। একদম মিথ্যা বলবি না, তোর পায়ে কিছুই হয় নাই। তুই আমার সাথে চল, নিচে চল। আচ্ছা তুই আমেরিকা থেকে আসছিস কয়টা দিন? তো পাকনামি করস কি লেগে? হ্যাঁ, কালকে তোর ফিয়ন্সি দেখতে হবে, তুই ঘরে বসে সাজুগুজু কর। এর তুই নিচে চল। আয় না। আচ্ছা এই বই খাতাগুলো থাকুক, আমি আবার আসবো। এরা বলে আবার পড়াশোনা করবে, ঠিক মতো একদিনও ক্লাস করে না, আইসে পড়াশোনা করে।